অভিবাসন, মুদ্রাস্ফীতি, ইউক্রেন ইস্যু ঘিরে টালমাটাল ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মান। এ আবহেই দেশটিতে রোববার সাধারণ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুধু জার্মানবাসী নয়, এ নির্বাচনে চোখ পুরো ইউরোপের। এবারে নির্বাচনে অংশ নিয়েছে প্রায় ৬ কোটি ভোটার। আছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে ফলাফলের আগে আসছে নানা জরিপে এগিয়ে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ। অন্যদিকে নির্বাচনে বড় চমক, জার্মানির কট্টর রক্ষণশীল অভিবাসী বিদ্বেষী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড আছে দ্বিতীয় অবস্থানে। জনপ্রিয়তার তলানিতে চ্যান্সেলর ওলাফ শলজের বর্তমান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা এসপিডি। জার্মান পরিসংখ্যান অফিস বলছে, এ নির্বাচনে কমপক্ষে ৫,৯০,০০,০০০ মানুষ অংশ নিচ্ছে, যার মধ্যে ৩,৬০,০০,০০০ নারী ও ২,৮৬,০০,০০০ পুরুষ। প্রথম অংশ নিচ্ছে প্রায় ২,৩০,০০,০০০ তরুণ ভোটার। ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলটির নেতা ফ্রেডরিক মেটজ সম্ভাব্য আগামী চ্যান্সেলর নির্বাচিত হচ্ছেন এমন আভাস দিচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। অভিবাসন ইস্যুতে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে প্রয়োজনে এ সংক্রান্ত আইন পাশে অতি ডানপন্থীদের সমর্থন নেওয়ার কথাও জানান। ফলে কট্টরদের উত্থান নিয়ে শঙ্কায় জনগণ।